আজকের সিম্পল এই আলু বেগুনের টক রেসিপিটা নিয়ে আমি বেশি কিছু বলবো না, একবার হলেও বাসায় এভাবে ট্রাই করবেন। এতটা সিম্পল রেসিপি যে এমন মজা হতে পারে না রান্না করে খাওয়া পর্যন্ত বুঝবেন। একটা মশলা বেটে নিচ্ছি, এর জন্য লাগবে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, সেই সাথে নিব এখানে কয়েক কোয়া রসুন আর অল্প আদা কুচি, টমেটো দিলাম একটা, সেই সাথে দিব ফ্রেশ ধনিয়া পাতা। এবার এটাকে আমি বেটে নিলাম। এবার কড়াইয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেল যাবার পর ডুমো করে কেটে নেওয়া বেগুনটা দিয়ে হাই হিটে ভাজবো। সামান্য পরিমাণ দিচ্ছি লবণ, অল্প পরিমাণ লাল মরিচের গুঁড়া আর সামান্য পরিমাণ দিচ্ছি হলুদ। এবার চুলার হিটটাকে বাড়িয়ে রেখে ভাজবো, তাহলে ভাজাটা ভালো হবে কিন্তু একেবারেই গলে যাবে না। এই তেলের মধ্যেই আমি যে মশলার মিশ্রণটা রেডি করেছিলাম সেটা দিয়ে রান্না করেছি 3-4 মিনিট সময়। এবার ডুমো করে কেটে নেওয়া আলুটা দিয়েও রান্না করব প্রায় 5 মিনিটের মতো। স্বাদ মতো লবণ দিচ্ছি। এবার দিব এখানে লাল মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর অল্প পরিমাণ দিচ্ছি হলুদের গুঁড়া। রান্না করব যতক্ষণ না পর্যন্ত আলুটা প্রপারলি সেদ্ধ হয়ে যায়। অল্প পরিমাণ পানি দিয়ে নেব, যেহেতু আলুটা আমি ভেজে নিইনি তাই সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এবার এখানে দিচ্ছি চিংড়ি, যে কোনো সাইজের চিংড়ি কিন্তু আপনি এই রান্নায় ব্যবহার করতে পারবেন। এবার সবকিছু একত্রে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। অল্প পরিমাণ পানিও দিয়েছিলাম যেন প্রপারলি সবকিছু একেবারেই নরম হয়ে যায়। এবার ভেজে রাখা বেগুনটা দিয়ে রান্না করব আরো 5 মিনিটের মতো। এবার এর মধ্যে দিচ্ছি তেঁতুলের কাঠ। এখানে আমি দুটো তেঁতুলকে গরম পানি দিয়ে ভিজিয়ে রেখে তারপর কাঠটা বের করে নিয়েছি। এইটা অ্যাড করার পরের স্বাদ বহু মাত্রায় বেড়ে যাবে। আর দিব 1 চা চামচ পরিমাণ চিনি। চিনিটা দিতে কিন্তু ভুলবেন না। চিনি দেওয়ার পর স্বাদের দুর্দান্ত একটা ব্যালেন্স চলে আসে। এবার রান্না করব যতক্ষণ না পর্যন্ত এরকম মাখো মাখো হয়ে যায়। কিছুটা পরিমাণ দিব এখানে ভাজা জিরার গুঁড়া, আর এটার স্বাদটাকে আরো বাড়ানোর জন্য এখানে আমি একটা বোম্বাই মরিচ অ্যাড করছি। হাতের কাছে থাকলে দিতে ভুলবেন না, অসম্ভব মজা হয়। বেগুনের এই টকটা দিয়ে আপনি নিমিষেই 1 প্লেট ভাত চোখ বন্ধ করে তৃপ্তি নিয়ে খেতে পারবেন। রেসিপিটা ভালো লাগলে আপনার টাইমলাইনে শেয়ার করতে ভুলবেন না।